আমার সৎ বাবা উনি আমার রুমে বসে থাকতো, আমাকে ফিজিক্যালি টাচ করতে আসতো না। উনি আমার রুমে এসে ঘুমায় পড়তো। উনি বলতো যে আমি যাব না, আমি এই রুমে ঘুমাবো, মেয়ের সাথে ঘুমাবো। বাসায় একা পেলেই মেয়ের শরীরে হাত দিত সৎ বাবা এবং মেয়ের সাথেই রাত কাটাতে চাইতো সে। জানা যায় মা কাজের জন্য প্রায়ই বাহিরে থাকতেন। সেই সুযোগে সৎ বাবা বিভিন্ন অজুহাতে মেয়ের কাছে যেতেন এবং অস্বস্তিকর আচরণ করতেন বলে অভিযোগ করেন মেয়ে। উনি এইসব কথাবার্তা বলতো। উনি আমার আম্মু যখন বাসা থাকতো না, তখন ওনার দোকান রেখে উনি কয়েক ঘন্টা ঘরে বসে থাকতো না। ওগুলিতে কখনো পড়ি রে, কারণ আমাদের সামনাসামনি বরাবর হচ্ছে কি আমার আন্টির ফ্ল্যাট। আমার আন্টি আর আমরা হচ্ছে কি পাশাপাশি ফ্ল্যাটে থাকি, তো ওই জন্য আমি কখনো ওরকম ফেসে পড়িনি। প্রথম দিকে মেয়েটি ভয় ও লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারেনি, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে। মেয়ে জানায় তার বাবা তার সাথে ঘুমাতে চাইতো। মাকে রেখেই মেয়ের বিছানায় শুয়ে পড়তো বাবা, বলতো এখানে সে ঘুমাবে, আর সুযোগ বুঝে কাজ করে ফেলতো সে। আমার সৎ বাবা উনি আমার রুমে বসে থাকতো, আমাকে ফিজিক্যালি টাচ করতে আসতো। আমার রুমেই সারাক্ষণ বসে থাকতো। আমার আম্মু আব্বুর রুমে চলে যেত, কিন্তু আমার সৎ বাবা হচ্ছে কি ওনার রুমে যেত না। উনি আমার রুমে এসে ঘুমায় পড়তো। উনি বলতো যে আমি যাব না, আমি এই রুমে ঘুমাবো, মেয়ের সাথে ঘুমাবো। উনি এইসব কথাবার্তা বলতো। উনি মায়ের অগোচরে দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছিল কিশোরী। এরপর মেয়েটির বিয়ে হয়ে যায় তার ফুফাতো ভাইয়ের সাথে। অভিযোগ উঠেছে মেয়ের বিয়ের পর তার স্বামীকে সহ্য না করতে পেরে জেল হাজতে ধরিয়ে দেয় তার সৎ বাবা। দীর্ঘদিন ভয় আর চুপচাপ সহ্য করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি বিয়ে করছি, এর জন্য ওনার সহ্য হচ্ছে না, এর জন্য হচ্ছে কি উনি আমার স্বামীকে এভাবে ধরায় দিছে। আমার স্বামীকে ধরা দিয়ে এখন আমাকে, আমার জামাইকে হ্যারাসমেন্ট করতেছে, আমাদের সবাইকে কষ্ট দিতেছে। মেয়েটির শাশুড়ি সম্পর্ক হয় ফুফু। তিনি জানান কখনো কল্পনাও করেননি যে তার আপন ছোট ভাই সব থেকে বিশ্বাসের মানুষ এমন আচরণ করতে পারে। তিনি বলেন, আমার নির্দোষ ছেলেটাকে টাকা দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি বলেছি তোমার মেয়ে তুমি নিয়ে যাও, আমার ছেলেকে তুমি ছাড়িয়ে দাও, আমার ছেলে অনেক কষ্ট করতে আছে। তবে স্থানীয়রা বলেছেন সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনা বেরিয়ে আসা উচিত। আমি এমন কি বলছি, ভাই তুই এমন কোনো কাজ করিস না, আমি হলো গরিব, আমার সন্তানরা তুই জেলে ঢুকাইস না। যদি মাইয়া তোর না দিতে মনে কর আমি গরিব, তুই অবনিন্দা করিস, ঘৃণা করিস, তো তোর মেয়ে তুই নিয়ে যা, আমার কেস কাছে লুটাই দো। সেটা না করে ওর টাকা আছে, পয়সা আছে, ওইটা মনে করেন থানায় 50,000 টাকা বান্ডিল দিয়া ছবি দিয়ে আমার ছেলের ধরে নিয়ে গেছে মনে করেন আজকে প্রায় 24-25 দিন হয়ে গেছে। মনে করেন ছেলেটার অনেক কষ্ট আছে। মনে করেন আত্মীয়দের মাধ্যমে ঘটনাটি পরিবারের অন্য সদস্যের কানেও পৌঁছায়। পরে স্থানীয়রা বিষয়টি নিয়ে আলোচনা শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন এমন ঘটনা সমাজের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে। আমার অনেক অপনিন্দা করে। মানুষ ডাকা তো নাইছে, আমারও দাওয়াত দিছে, আমি গেছি, রাঁচি বাচ্চি খাইছি। কারণ আমার ছেলে তার মেয়ে নিয়েছে, ওই জন্য মনে করেন আমার অনেক মাসের কাছে অনেক প্রচার করে যে আমি গরিব, আমি ফকিরনি, ভিখারিনি, আমি কামের বুয়া, অনেক কিছু বলে, অনেক কিছু কয়। হ্যাঁ কয়, মনে করেন বিয়ে হয়েছে 1 বছর, বউ আমার কাছেই, তার মেয়ে আমার কাছে। বিশেষজ্ঞদের মতে পরিবারের ভেতরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় নারীরা ভয় বা সামাজিক চাপে মুখ খুলতে পারে না। এই ঘটনার পর এলাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আমার স্বামীরও মনে করেন 3 মাস যেটা হাত পা ভেঙেছে, 3 মাস যেটা মনে করেন এই গর্ভ। ছেলে মনে করেন অনেক চাকরি পাইতো, অনেক পাইতো, ভয়তে বাইরে দিতাম না। এই দেশের মধ্যে আর কি টাকটু কাজকর্ম করতো, এই দিয়ে আমার সংসার চলতো। কিন্তু ওখানে মনে করেন আমি অনেক কষ্ট আছে, অনেক দুঃখে আছি, আমার সন্তানরা অনেক কষ্ট আছে। তা আমি আপনাকে সবার কাছে অনুরোধ করি আমার সন্তানরা আমি ফেরত চাই। ঘটনাটি আবারও মনে করিয়ে দিল নিরাপত্তাহীনতা শুধু বাহিরেই নয়, অনেক সময় ঘরের ভিতর থেকেও আসতে পারে। তাই সচেতনতা, পারিবারিক নজরদারি এবং দ্রুত আইনি পদক্ষেপ হতে পারে এমন ঘটনা প্রতিরোধের প্রধান উপায়। মনে করেন রাইতে আমি ঘুমাইতে রে না, রাত ভরে কান্দি। কিন্তু আমার একটা ভাই আসলো, মাজার ভাই, মাইসের মতন মানুষ বলছেন, আমার একটু অসুখের কথা শুনলে পাগল হয়ে যেত, টাকা দা পয়সা দেয়, আমার অনেক হেল্প করতো, অনেক সাহায্য করতো। কিন্তু এই ভাই বিয়ে করার পর মনে করেন এমন ডাকাত হয়ে গেল,
ওর 3টা ছেলে মেয়ে বউ থিয়া সংসার থেকে ও একটা বিয়ে করে ওর চরিত্র এত খারাপ হয়ে গেছে বলার মতো নেই। মনে করেন আপন বোন হে ও চেনে না, মানে অনেক ঘৃণা করে, মনে করেন আমার অনেক অপনিন্দা করে।